আজকে আমি আবার একটা নতুন ম্যাজিক নিয়ে চলে এসেছি। নতুন ম্যাজিক বলতে কালকে আমি একটা ম্যাজিক ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। সো আমি কিন্তু সেই ম্যাজিকটা আজকে অবধি রিভিল করিনি। সো আজকে আমি এই ম্যাজিকটাকে রিভিল করে দিচ্ছি সবাইকার সামনে, যাতে তোমরাও বাড়িতে বসে খুব সহজেই এই ম্যাজিকটাকে করে ফেলতে পারো। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। সো এখানে আমার কাছে যে ম্যাচ বক্সটা ছিল এর মধ্যেই আমাদের সকল ট্রিক লুকাতে হবে। তো প্রথমে ম্যাজিক স্টিকটা দেখিয়ে দিচ্ছি। ম্যাজিক স্টিক রাখবার কোনো প্রয়োজন নেই, আমার এখানে ছিল তাই আমি ইউজ করছি। এর জায়গায় কোনো পেন বা কোনো গাছের ডাল, আঁকা বাঁকা ডাল, এটা ম্যাজিকের ডাল বলেও কিন্তু রাখা যেতে পারে, সেটা ইয়ে নয়। এটার মধ্যে কোনো ট্রিক করার প্রয়োজন নেই। ট্রিক করতে হবে এই ম্যাচ বক্সের ভিতরে। এই ম্যাচ বক্সটা দেখে তো মনে হয় সিম্পল, কিন্তু আমি এইখানটায় একটু আঙুল দিয়ে এটাকে কভার করে থাকি বলে এটাকে সিম্পল মনে হবে না। এই খুব সামনে থেকে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এইখানটায় এই যে একটু গ্যাপ মতো দেখতে পাচ্ছ। সো এই গ্যাপের ভেতরেই আমাদের আসল ট্রিকটা থাকে। সো আমি ভালো করে খুলে এটাকে দেখাচ্ছি কি করতে হবে। আমি ম্যাচগুলোকে বের করে নিচ্ছি। নর্মাল ম্যাচ, এতেও কোনো ট্রিক থাকবে না। সো বা যাকে স্পেকটেটরকে মানে যে ম্যাজিকটা দেখছে তাকে যদি বিশ্বাস করাবার দরকার হয়, যে আমি বিশ্বাস না করলে আমি জ্বালিয়ে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যেটা আসল না নকল, তো তাহলে এইরকমভাবে একটা কাঠিকে সিম্পল বের করে এবার জ্বালিয়ে দেখিয়ে দেওয়া যেতে পারে যে এই যে এটা এখনো ভালো আসল দেশটাই, কোনো নকল দেশটাই হচ্ছে না, বা আমি এখানে কিছু ইয়ে করছি না। এটা খুব ভালোভাবে বোঝাবার জন্য এইভাবেই করা যেতে পারে। এখানে কি করতে হবে, ড্রয়ারটাই মেন সেটিং, এতেও কোনো সেটিংয়ের দরকার নেই। মেন সেটিংটা হবে ড্রয়ারে। কী সেটিং হবে সেটা আমি ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এই যে পোর্শানটা, এখানে আরেকটা পোর্শন আমাদের অ্যাড করতে হবে। এই পোর্শানটার ভেতরে যদি একটা গোটা এরকম বাক্স থাকে, দেখাচ্ছি, যদি এরকম একটা গোটা বাক্স থাকে যার এই সাইডটাও কভার্ড এই সাইডটাও কভার্ড, তার মধ্যে কি এইটা ঢুকবে, এইটা এইভাবে কি ঢোকানো যাবে? এইভাবে ঢোকানো যাবে না। তো ওই জন্য এর যে সাইডটা, এই সাইডটা থেকে এই পোর্শনটাকে কেটে দিতে হবে। তো আমি এখানে কেটে দিচ্ছি। সো আমার কাছে এখানে আগে থেকেই যেটা ছিল আমি ওইটা দিয়েই বোঝাবার চেষ্টা করছি। এর এই সাইডটা আমাদের কেটে দিতে হবে, কাঁচি বা কিছুর সাহায্যে এটাকে বের করে দিতে হবে, আর দিয়ে এই শুধু এই পোর্শনটা আমাদের রাখতে হবে। আরেকটা দেশলাইয়ের বাক্সের কভার এরকম নিয়ে ওই কভারটাতে কি করতে হবে, ওইটার মতনই কাটতে হবে, একটু ডিজাইন টাইপের, রাউন্ড টাইপের কাটতে হবে। এটা এমনি এমনি ডিজাইনের জন্য আমরা করছি না। যদি এটার মতনই আমরা সমান করে কাটি তাহলে কিন্তু এই বক্স দুটো এইভাবে বন্ধ করা যাবে, এখানে আটকে যাবে। সো ওই জন্য এটাকে রাউন্ড করতে হবে। এটা আমরা কোনো সুন্দর দেখবার জন্য বা ডিজাইনের জন্য করছি না। সো এখানে যেটা করতে হবে, এইটা করবার পরে এটাকে রাউন্ড করে কেটে নিতে হবে খুব সুন্দর করে। আমার এখানটা একটু এবড়ো খেবড়ো টাইপের হয়ে গেছে জানি, মানে যতটা সম্ভব রাউন্ড করতে হবে, বেশি ছোট করলেও হবে না, নাহলে কিন্তু আমার মতো দেখা যাবে। আর এই জায়গাটাকে একটু ত্রিকোণ টাইপের করতে হবে, এই জায়গাটা একদম প্লেন থাকলে হবে না। আর এটাকে তো আমি বললামই, যতটা সম্ভব রাউন্ড, সুন্দর করে রাউন্ড করতে হবে। আর একটু যেন ছোট থাকে, তাহলে সুন্দরভাবে এটাকে এর মধ্যে এভাবে সেট করে দেওয়া যাবে। সেট করবার পরের কাজ কিছুই না, ম্যাচ স্টিক নিতে হবে। এখন ম্যাচ স্টিক কটা নেব, বেশি নেবো না কম নেবো সেইটাকেও তো জানতে হবে। সো এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে 5-10টার বেশি ম্যাচ স্টিক নেওয়ার কোনো দরকার নেই। এবারে 5-10টা আমি কেন বলছি, 5-10টা ম্যাচ স্টিক নিলেই সুবিধে। যদি ওর চেয়ে বেশি ম্যাচ স্টিক হয় তাহলে কী হবে, আমরা যখন ম্যাজিকটা করতে করতে আমাদের এই সেকশানটা আর কি ম্যাজিকের ইয়েতে নিচে আসবে, আমি আগে বলবো কীভাবে হবে। সেটা যখন আমরা নিচে নামাবো না, আমাদের এই দেশলাই বাক্সের নিচের কভারটা দিয়ে দেশলাইগুলো আমাদের হাতে আবার পড়ে যাবে। সো এইটা আমাদের প্রয়োজন, আমাদের তো এটা দরকার নয়। ওই জন্য আমরা ওইভাবে করবো না। আমরা কি করব, এবার এটা হচ্ছে আমাদের সেটিং হয়ে গেল। এইটা নিয়ে এখন যে কোনো জায়গায় গিয়ে ম্যাজিক দেখানো যাবে। সো এটা নিয়ে চলে গেলাম, যাকে দেখাবার তার হাতে দেশলাই বাক্সটা দেওয়া যাবে, কিন্তু তাকে এইভাবে দেখিয়ে দিলে, যে নর্মাল দেশলাই খুলে ভালো করে দেখিয়ে দিতে হবে, যাতে সে কিছু করে না সন্দেহ করে। এখানটা আমার বোঝা যাচ্ছে বলেই এখানটা একটু হাত রাখছি, তো সুন্দর করে করলে এটা বোঝা যাবে না, তো তখন এখানে হাত রাখবারও দরকার নেই, হালকা করে এইভাবে করলেই হবে।
সেটা দেখাতে হবে। এবারে প্রেজেন্টেশন আমি একটাভাবেই দেখিয়েছি, এটাকে আরও 3-4 রকমভাবে দেখানো যায়। সো এবারে করতে হবে কি, এই হাতের মধ্যে ঢালবার যখন অ্যাক্টিংটা করতে হবে, এই বুড়ো আঙুলটার সাহায্যে এই এই যে যেখানটা আমি একটু দেশলাইগুলোকে ধরে প্রেশার দিয়ে একদম নিচে এইভাবে স্লাইড করে দিতে হবে, আর দেখাতে হবে খালি। সো এটাকে আমরা যেহেতু এই হাতের এইখানে করবো, কেউ কিন্তু ধরতে পারবে না। দয়া করে ভালো করে নিচে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিলাম, এখান অবধি তো বুঝতে পেরে গেছে। সো তারপরে এইভাবে মুটো করে দিলাম, এর মধ্যে আছে। এখন ম্যাজিক করে এটাকে ভ্যানিশ করা যেতে পারে যে কোনোভাবে। তারপরে এটাকে দেখাতে হবে খালি। এরপরে আনবার সময় কি করতে হবে, শুধু ওপর দিক থেকে এইভাবে চাপ দিয়ে বন্ধ করলে হবে না, বন্ধ করতে হবে দুদিক দিয়েই, নিচের দিক দিয়েও ওপর দিক দিয়েও, যাতে দুটো একসাথে মিশে যায়। এবারে কিছুক্ষণ ঝাঁকিয়ে তারপরেই কিন্তু এটা খুলতে হবে, যাতে দুটো সেকশন একসাথে ভালোভাবে ঢুকে যায়, ইন্টারল্যাপ হয়ে যায়। তারপরে আবার একটু ম্যাজিক দিলাম, ম্যাজিক স্টিক দিয়ে ম্যাজিক দিলাম, মন্ত্র পড়লাম, যে স্পেকটেটর তাকে ফু দিতে বললাম, যে কোনোভাবে প্রেজেন্টেশনটা করা যেতে পারে। তারপরে খুলে দেখাতে হবে এর মধ্যে দেশলাই ফেরত চলে এসছে। তারপরে এই ম্যাজিকটা এখানে এইভাবে দেশলাই বাক্সটা ফেলে দিতে হবে আর দিয়ে বোঝাতে হবে